নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ভিডিওটা ওই সেন ফ্যামিলিকে নিয়েই হতে চলেছে, ঠিক আছে। তো এখন বাজে রাতে 10টা। এই ভিডিওটা করার পর তারপরে আমি আপলোড করব, এই রাত্রিবেলাতেই করব, ঠিক আছে। তো অনেকে বলেন যে আমাদের কোনো কাজ নেই তো খেয়ে দে, তো আমরা সেই জন্য এইসব ভিডিও করছি একদম, তবেই তো রাত্রি 10টার সময় ভিডিও করছি, কি বলুন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে মানে কি নিয়ে কথা বলবো, আমি আপনাদেরকে কয়েকটা কথা কয়েকটা জিনিস একটু মনে করিয়ে দিই। আজ থেকে ঠিক ধরুন 4 দিন আগে মা হসপিটালাইজড, সবাই প্রে করো প্লিজ। তার আগের দিন ছিল কমিউনিটি পোস্ট, 5 দিন আগে মায়ের আপডেট, মা ফিরে এলো। পরিস্থিতি এমন হচ্ছে যে আমাকে ডিসিশন নিতে হবে। তারপরে হচ্ছে ধন্যবাদ তোমাকে মাকে আনতে জন্য। তো আমরা মোটামুটি 4-5 দিনের একটা বলা যেতে পারে, 5 দিন তো না, 4 দিনের আমরা দেখেছি এখন অবধি ভিডিও। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদেরকে ঠিক যেইভাবে বলা হয়েছিল মা প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড, ঠিক আছে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি সেটা খুব সামান্য ফুড পয়জনিং ছাড়া আর কিছু ছিল না, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এখন আমরা এটাও দেখছি ঠিক 4 দিনের মাথায় তার বৌমা মোটামুটি এতটাই তারা মেন্টালি বলুন, সমস্ত বলুন, এতটাই তারা স্ট্রং যে অথচ 4 দিন আগে নাকি তার শাশুড়ি মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার একটা কথা আমাদেরকে তুলেছিল, মেবি হতে পারে। তো কারণ তার হাত নাকি কাজ করছিল, বেঁকে গেছিল, মুখ বেঁকে গেছে, এরকম কিছু একটা বলেছিল। তো তারপরে সে রিলস করছে রীতিমতো নেচে, এবং মজার কথা হচ্ছে রিলসগুলি সে ইউটিউবে পোস্ট করছে না, ফেসবুকে পোস্ট করছে, ঠিক আছে। আসলে এই শরীর খারাপটাকে এমন এখন মানুষজন কন্টেন্ট করে নিচ্ছে না যে কিছু বলার নেই। আর সবাই সব কিছু দেখেও দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে আরও বড় বিষয়। একটা অসুস্থ মানুষ ধরুন এরকম যদি কারোর হয়, সে যখন বাড়িতে চলে আসছে তখন কিন্তু তাকে একা ছেড়ে আবার অবশ্যই সে নিশ্চয়ই তাহলে সুস্থ হয়ে গেছে, বাইরে চা খেতে যাওয়া হচ্ছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। অথচ 5 দিনের যে কমিউনিটি পোস্টটা ছিল, আমি 4 দিন আগের যে কমিউনিটি পোস্টের কথা বলছি, সেখানে হসপিটালাইজ, সবাই প্রে করো, এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে সবাইকে প্রে করার জন্য একটা ইউটিউবে কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল, বাড়ির লোককে কিন্তু জানানো হয়নি। আচ্ছা, অনেকে আগের দিন আমি যে ভিডিওটা করেছি, কেন বাড়ির লোককে জানাতে যাবে, অনেকে দেখলাম এসে প্রশ্ন করেছেন কেন জানাতে যাবে ওদেরকে। আমাদেরকে তো বলা হয়েছিল না যে প্রতিটা কি বলে ফ্যামিলি মেম্বারকে জানানো হয়েছে, সেই জন্য নাকি আমরাও ফ্যামিলি মেম্বার, ইউটিউবের ফ্যামিলি, তো সেই জন্য ইউটিউবের ফ্যামিলিকেও জানানো হয়েছে। আচ্ছা, আজকে আমার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন, ঠিক আছে। তো একজন কমেন্টস করেছেন, আমি সেই কমেন্টসটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। জানি না লক্ষ্য করেছেন কি না, নাম নিয়েছে, যেদিন ভিডিওর মধ্যে প্রথম জানালো যে মেজমা অসুস্থ আর কি হয়েছিল, ওনার বমি আরও সব হলো, সেদিন বলেছিল নাকি মেয়েটির নাম দিয়েছে, বাচ্চাটির আর কি, ওদের দেখেছে এবং নাকে হাত দিয়ে কি এসেছে। আচ্ছা, ও যে বলেছিল না যে একটা মেয়ে বলেছে একটা ব্যাড স্মেল আসতে, তো সেটাই। তো তারপরে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে গিয়ে দেখেছে। আর এখন ওইখানে তার এই ভেরি রিসেন্ট কালকের ভিডিওটাতে বলেছে যে মেয়েটি আর কি, বাচ্চা মেয়েটি মিমলি বাড়িতেই ছিল না, বাড়ি এসে দেখে যে বাড়িতে কেউ নেই, ঠিক আছে। টিউশন থেকে ফিরে কে একজন নাম দিয়েছে, সে নিয়ে গেছে হসপিটালে, তারপর টিউশন থেকে চলে গেছিল। আচ্ছা, ঠাকুমা এই ব্যাপারটা আমাদেরকে বলা হয়েছিল যে বাচ্চা মেয়েটা মিমলি, সে গিয়ে দেখেছে যে ঠাকুমার ওরকম অবস্থা। তো তারপরে সে এসে তার মাকে জানায় এবং তখন মা বাবা গিয়ে দেখে, এটা বলেছে। কিন্তু এইটাতে আমি আরও একটা কথা বলতে চাই। কথা হচ্ছে যে যখন ওই মেয়েটি মিমলি গিয়ে দেখেছে তার ঠাম্মার এই অবস্থাটা, তারপরে কিন্তু মিমলি চলে এসেছে এবং তারপরে
হতে পারে যে মিমলি হয়তো টিউশন চলে গেছে এবং তখন তো ওরা হাজব্যান্ড ওয়াইফ ছিল, ওরা দেখে হয়তো হসপিটালে নিয়ে গেছে, ঠিক আছে, এটা আমার মনে হয়েছে। আমিও জিনিসটা লক্ষ্য করেছি এবং আমার মতো হয়তো অনেকেও করেছেন, তো সেই জন্য সেই বিষয়টা আমি বলিনি, ঠিক আছে, কারণ এখানে উনি লিখেছেন যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তবু কিছু জিনিস চোখে পড়ে, আমি ভিডিও করলে এই পয়েন্টটা বলতাম। আমিও দেখেছি, কিন্তু এই পয়েন্টটা আমি এই কারণেই বলিনি, যেটা আমি আপনাদের এইমাত্র বললাম, যে আমার মনে হয়েছে যে হয়তো বা মিমলি ওটা দেখে চলে গেছে পড়তে, তো তারপরে ওর বাবা দেখেছে। আর এই জিনিসটাকে এতটা মানে ডিটেলে আমি বলার প্রয়োজন বোধ করিনি, ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে এবার বলতে পারে যে চলো দেখো সিআইটি বলছে। এখন দেখুন, ওরা যে কিছু কথা একটু বাড়িয়ে চাড়িয়ে বলেছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, হ্যাঁ, সবাই বুঝতে পেরে গেছে। এখন দেখবেন কোনো চিকিৎসা রিলেটেড কথা বা কোনো কিছু বলছে না। নর্মালি যদি কারো বাড়িতে এরকম হয় যে একজন এতটা গুরুতর অসুস্থ হয় যে আমাকে অন্যকে বলতে হয় তুমি প্রে করো, হ্যাঁ, তো সেখানে হসপিটালাইজ হয়, তারপরে যে তাদের জীবনযাত্রাটা থাকে, সেখানে আমরা দেখি যে সে যতটা পারছে রেস্ট নিচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখছি যে কেক কাটিং থেকে শুরু করে সব কিছুই হচ্ছে, রিলস বানানো হচ্ছে, সব কিছু হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। এবারে এই যে বন্নির একটা ব্লগ দিয়েছে, সেখানে সে তো বেড়াতে গেছে, মানে ওই আর কি আউটিং একটুখানি আশেপাশে গেছে, তো সেখানে এই যে ওই মেয়েটির নাম আমি জানি না, তবে বন্নির ওখানে যে দিদি থাকে মিষ্টুর মেয়ে বোধহয়, তো সে একটি পোশাক পরেছে, ঠিক আছে, তো সেই পোশাকটা পরেছে এবং সেখানে মানুষজন মানে এদের সাপোর্টার যারা আছে সেনসেশনে, সেখানে ওখানে গিয়ে অ্যাটাক করছে, বলছে যে এমনিতে অনেক কথা বলছে। আচ্ছা, ওখানে প্রত্যেকে বলছে, অনেককে দেখবেন আপনারা যদি কমেন্ট সেকশনটা দেখেন, বন্নি সেখানে অনেকে বলছে তোমাদের কোনো খোঁজ খবর নাওনি, তোমাদেরকে ফোন করেছিল, তোমাদের কোনো খারাপ লাগছে না বা তোমাদের, অথচ দেখুন যার ছেলে বৌমাকে আমরা দেখছি বৌমা নেচে কুদে রিলস করছে এবং সেটা ফেসবুকে পোস্ট করতে পারছে, সেখানে গিয়ে কিন্তু মানুষজন কোনো কমেন্টস এই ধরনের কমেন্টস করছেন না, কিন্তু যেখানে অপোজিট পার্টি মানে বন্নি, সেখানে গিয়ে কিন্তু এই ধরনের কমেন্টস করছে। এবং সেখানে একটা কমেন্টস হয়েছে বাচ্চা মেয়েটাকে নিয়ে, যে সে একটা পোশাক পরেছে যেটা ওই ওয়ান পিস একটা শর্টস টাইপের, সেটা পরে সে কোন মন্দিরে গেছে, তো মন্দিরে যাওয়ার জন্য সেটা উপযুক্ত নয়, ওটা মনে বলেছে। এখন ব্যাপার হচ্ছে ওরা মন্দিরে গেছিলো ওরা জাস্ট অল ফর আউটিং, ঠিক আছে, মানে ওরকমই একটা জায়গা মনে হলো বিকেলবেলার দিকে, তো সেখানে বাচ্চা মেয়েটা ওরকম ড্রেস পরেছে। আমার মনে হয় না ও খুব বেশি বড় মেয়েটি, আর যদি খুব বেশি বড় হয়ও, এখনকার তো অনেকেই ওরকম পরে না, ওই ধরনের পোশাক তো না তো টিউশনে পরে যেতে পারে না তো স্কুলে পরে যেতে পারে, তো পড়বে কোথায়, সবসময় তো আর মানে বার্থডে পার্টি হচ্ছে না বা সেলিব্রেশন হচ্ছে না, তো সেই জন্য পড়ে গেছে। আর আমার মনে হয় না ওই ব্যাপারটা অতটা হাইলাইট করা উচিত হয়েছে, আর স্পেশালি যেমন এখানে মিমলিকে নিয়েও কিছু বলা উচিত না, তেমনই ওই মেয়েটির নাম আমার মনে পড়ছে না, তিনি কী নাম হবে আমি জানি না, তো তাকে নিয়েও কোনো কিছু বলা উচিত না, কারণ বাচ্চাগুলোকে এগুলোর থেকে বাদ রাখাই ভালো। সেই জন্য আমি ওই বিষয়টাও আমি কোনো কিছু কথা বলিনি, যেটা ওই উনি কমেন্টই করেছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে ব্যাপারগুলো চলছে, ঠিক আছে, ধরুন আমাদেরকে বলা হলো প্রচণ্ড অসুস্থ, কিন্তু তারপরে আমরা দেখছি যে এতটাও অসুস্থ নয়, মোটামুটি তিনি যথেষ্ট, ঈশ্বরের কৃপা বলুন, যথেষ্ট কিছুতে তিনি নর্মালি আছেন, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল মেবি ব্রেন স্ট্রোক হতে পারে, মেবি এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে। এখন এইসব যারা বড় বড় ব্লগার রয়েছেন তারা এরকমই কিছু একটা দিয়ে মাঝে মাঝে জাস্ট এটাকে উপলক্ষ করে বেশ কিছুটা ভিউজ হয়তো আর্নিং করে নেন, কিন্তু তারপরে আবার সুস্থতার পথেই সব এগিয়ে যায়, এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, আর আরেকটা কথা বলবো, যে প্রিয়াকে দেখছি তো মানে মোটামুটি বেশ 1-2 মাস মতো চালাচ্ছে শ্বশুরকে নিয়ে, মানে এই কন্ডিশনটা নিয়ে কিন্তু বেশ ভালোই চালাচ্ছে, তো এরা তো অতটা চালাতে পারলো না, আর সেরকম চালানোর মতো কিছু ছিলও না, সেই জন্য স্টপ করে দিয়েছে, সেই জন্য এখন আমরা আবার ব্যাক টু নর্মাল লাইফই দেখছি। আচ্ছা, আমি একটু বন্নির কমেন্ট সেকশনটা একটু পড়ছি, ঠিক আছে, কি কমেন্টস এসছে। কি নির্লজ্জ পরিবার, বন্নিদের বলা হচ্ছে, তো এটা একটা তোমরা সবাই মুখোশধারী মানুষ, ঠিক আছে, এদের কি অবস্থা, পরিবারের খবর ব্লগ দেখে জানতে হচ্ছে, ছি এত টাকার নেশা যে ব্লগ আগে পরিবার পরে, সব কিছু বাজারে না ছড়ালে হয় না। এই যে কমেন্টসটা যিনি করেছেন, আমার মানে বলতে খুব ইচ্ছা করছে, ইনি কি সেনসেশনের ব্লগ দেখেননি? তারা তো রীতিমতো হসপিটালে মানে শাশুড়ির ছবিটাকে পর্যন্ত মানে ভিডিওটাকে ক্লোজ আপ করে দেখাচ্ছে, শাশুড়ি হসপিটালে ভর্তি আছেন তিনি, সেইটাকে পর্যন্ত ক্লোজ আপ করে দেখাচ্ছে,
ঠিক আছে। তো সেখানে তাদের এত, আমার তো মনে হয় না সত্যি কথা, যে আজকে যদি পম্পি ব্লগও না করে ওর খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে, ঠিক আছে। সেই জন্য তারপরেও কিন্তু সে সেই জিনিসটা করছে, এবং একদিনও তারা ব্লগ কিন্তু অফ দেয়নি, প্রতিটা মুহূর্ত তারা শেয়ার করেছে। তো সেক্ষেত্রে এদের কি অবস্থা, পরিবারে ব্লগ দেখে জানতে হচ্ছে, তা ওরা যদি না জানায় এরা কি হট করে মানে কি বলবো হাত চালবে যে হ্যাঁ চলো কিছু হয়েছে কি না? এটা তো মেন কথা না। এতটাও সাপোর্টার হওয়া উচিত না, একদম ব্লাইন্ড সাপোর্টার হওয়া উচিত না যে কিছু কি বলছি কারোর ব্লগ মানে কমেন্ট সেকশনে গিয়ে সেটা যাতে আমি দেখতে না পারি। আমি এটা বলছি না যে বন্যির কোনো দোষ নেই, কিন্তু যেটা দেখছি অ্যাজ এ ভিউয়ার্স, যেটা দেখছি এটার তো বলতেই হবে। নিজেদের বাড়ির লোকের এইরকম খবর ব্লগ দেখে তোমাদের জানতে হচ্ছে? যদি এদেরকে না জানায় তাহলে তো ব্লগে বলেছে সেখান থেকেই জানতে হবে, তাই না? অনেকে আবার ওকে জিজ্ঞেস করছে বন্যির কমেন্ট সেকশনে, মেজমা কেমন আছে গো? এই যে অনেকে কমেন্টসটা করেন না, এটা না অনেকে একটুখানি বেশ টুক করে চিমটি কাটার জন্য করেন। ভালো করে জানেন যে এখানে মেজমার থেকে জিজ্ঞেস করার থেকে যদি সেন্সেশনের ব্লগে জিজ্ঞেস করে তাহলে অনেক বেটার। কিন্তু ওই যে আচ্ছা, এখানে একটা কমেন্টস করেছিল যেটা আমি আপনাদের আগেই বললাম, ওই কমেন্টসটা বোধহয় ও ডিলিট ফিট করে দিয়েছে। হ্যাঁ, ওটা নেই, যেটা ওই মিষ্টুর মেয়েকে নিয়ে করা হয়েছিল। মানে এখানে কি হচ্ছে যে যারা ওদের সাপোর্টার রয়েছে, সেন্সেশনের সাপোর্টার চলে যাচ্ছে বন্যিকে গালাগাল মারতে, এবং সেখানে তার ব্লগে গিয়ে কাটাছাড়া করছে। অথচ সেন্সেশনের যে আমরা জিনিসগুলো দেখছি, যেগুলো নিয়ে সত্যিই কিছু বলা যায়, সত্যি আলোচনা করা যায়, সেটা কিন্তু তাদের মাথায় আসছে না। এটাই হচ্ছে মেন কথা। মানে ব্লাইন্ড সাপোর্টার, অন্ধ একদম সাপোর্টার, কিচ্ছু বলার নেই। তারা ওদের কোনো কিছু দেখতেই পারে না। এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এত বড় একটা মানুষকে বিব্রত করা হলো, ঠিক আছে, যেখানে হয়তো সামান্য ফুড পয়জনিং হয়েছিল, তো সেটাই। আর কে একদম দেখলাম লিখেছে ইস্ট ওয়েস্ট সেন্সেশন ইজ দ্য বেস্ট। ঠিক আছে, এটা বেশ দারুণ কিন্তু, একদম এটা খুব সুন্দর একটা কথা। তো অবশ্যই যার যেটা সেই সাপোর্টারের মতো ব্যাপার না, যার যেটা ভালো লাগবে, যে দল ভালো লাগবে সেই দলকেই সাপোর্ট করবে, এটাই হচ্ছে মেন কথা। এই যে ধরুন আজকে তো 21 তারিখ, ঠিক আছে, 21শে জুলাই, আজকে যারা ওই স্প্ল্যানেটে ডিম ভাত খেতে গেছে সবাই কি সত্যি সেই দলের সাপোর্টার? কিছু তো জাস্ট ডিম ভাতই খেতে গেছে অনলি। তো এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এবারে আমার যেটা ধারণা, যে বুঝতে পেরেছে মানুষজনও প্রচুর কমেন্টস করছে, সেন্সেশনের ব্লগেও প্রচুর কমেন্টস এসেছে, যে এই আর কি তুমি নাটক করছো, বা তুমি আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে ভীষণভাবে আলোচনা হয়েছে, যেটা ওই আগের দিন বলেছিল না পম্পি, যে ওর মেয়েকে ও শাসন করবে, যেটা টাইটেলটা ওই রকম দিয়েছিল আর কি, অনেক ভেবে ডিসিশনটা নিতে হতো, তো এবার শাসন করবে। তো সেইটাকে ও মানে ইউটিউবে বলে তারপরে ওর নাকি শাসন করার মানে পারমিশন নিচ্ছে বা কিছু একটা। কথা হচ্ছে যে আমার মনে হয় যেটা মেয়ে যথেষ্ট বড় হয়েছে, ঠিক আছে, এবার সে ব্লগিং হয়তো দেখে না, ঠিক দেখে না, কিন্তু তার বন্ধুর মা হয়তো দেখে, বা তার ফ্রেন্ড হয়তো দেখে। তো সেক্ষেত্রে তার তো একটা এম্বারেসিং সিচুয়েশন হতেই পারে, কারণ ব্লগে তো এগুলোর বলার কোনো প্রয়োজন নেই। ব্লগে বলে তারপর শাসন করা, যদিও আমি জানি না প্রত্যেকে যে যার সন্তানকে তাদের তালিকা থাকে সেই অনুযায়ী শাসন করে, তো ব্লগে বলে তারপর শাসন করা এটা কোন ধরনের, তাই না? যাই হোক, এটাই বলার ছিল। কে ঠিক কে ভুল সবাই বুঝতে পারছে, ঠিক ভুলের ব্যাপার না, এটা হচ্ছে একটা মানে কি বলবো, ভিডিওতে ভিউজ আনার একটা তালিকা হয়ে গেছে। একটুখানি অসুস্থ হলো মানুষ, তো সেটাকে নিয়ে কন্টেন্ট বানাও, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। এখানে প্রচুর কমেন্টস এসেছে, নেগেটিভ পজিটিভ মিলে সমস্ত কিছু আছে। তো একটাই কথা, যারা ধরুন ওদের সাপোর্টার, ব্লাইন্ড সাপোর্টার, অবশ্যই ওদেরকে সাপোর্ট করবে। আর যারা ধরুন বন্যির সাপোর্টার, তারা বন্যিকে সাপোর্ট করছে, কিন্তু বন্যির যেহেতু
সাবস্ক্রাইবার সংখ্যাটা অনেক কম ওর থেকে, তো সেই জন্য অতটা সাপোর্ট কেউ করছে না, এটাই হচ্ছে ব্যাপার। মানে হিউজ সাপোর্টার লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার। না হলে ওদেরকে যারা সাপোর্ট করছে সত্যিকারে খুব ভালোবাসে, তারা তাদের কোনো কিছুই দোষ গুণ কোনো কিছুই সেই জন্য দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? তার জন্য সব কিছুই তাদেরকে তার ভালো লাগছে, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বন্ধুরা, আর বিশেষ কিছু বলার নেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক রাত হয়ে গেছে অলরেডি, তো আমি ভিডিওটা এখনই পোস্ট করব। বাই।